বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সংগৃহীত তহবিলের স্বচ্ছ হিসাব করার জন্য একটি অডিট ফার্ম নিয়োগ করে এবং 1 অক্টোবর তারা টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের তহবিল সংগ্রহের হিসাব প্রকাশ করে। তাদের দেওয়া অডিট অনুসারে সংস্থাটি প্রাথমিকভাবে নগদ অনুদান থেকে মোট 11,69,84,420 টাকা পেয়েছে, যার মধ্যে ত্রাণ প্রচেষ্টা, অন্যান্য সংস্থা থেকে অনুদান, অপারেশনাল খরচ এবং স্বেচ্ছাসেবকের জন্য খরচ হয়েছে মোট 1,78,33,260 টাকা এবং সংস্থাটির ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে 9,91,51,213 টাকা ব্যালেন্স রয়েছে, যার মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের কাছে 8 কোটি টাকা হস্তান্তর এবং উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের জন্য 1,91,00,000 টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অডিটর এবং পিকেএফ আজিজ হালিম খায়ের চৌধুরী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের অংশীদার গোলাম ফজলুল কবির অডিটের ঘোষণা দিয়েছেন। গোলাম ফজলুল কবির বলেন, আমাদের 10 সেপ্টেম্বর একটি অডিট করতে বলা হয়েছিল, যা আমরা 30 সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করেছি। এতে আমাদের 20 দিন সময় লেগেছে। আয় এবং ব্যয়ের স্বচ্ছতার প্রয়োজনের কারণে হিসাব প্রক্রিয়া স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লুৎফর রহমান বলেছেন, বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে 9,91,00,000 টাকা ব্যালেন্স রয়েছে, যার মধ্যে 8 কোটি টাকা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বন্যার্থদের জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের কাছে 1,91,00,000 টাকা হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আবু বকর মজুমদার, লুৎফর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।